আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি সমাজকর্মের প্রথম পত্রের ৩য় অধ্যায় হতে পেশার ধারণা নিয়ে আলোচনা করব। তো আজ আমরা যে আলোচনা করব সে আলোচ্য বিষয় হলো পেশার ধারণা এবং এর পাশাপাশি পেশা ও বৃত্তির সম্পর্ক এবং পেশা ও বৃত্তির পার্থক্য নিয়েও আলোচনা করব। আজকের এই আলোচনা শেষে আমরা কী কী এখান থেকে শিখতে পারবো সেটি একটু আমরা দেখে নিচ্ছি। আমরা শিখতে পারবো পেশা কি তা বলতে পারবো, বৃত্তি কি তা বলতে পারবো, পেশা ও বৃত্তির সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো এবং সবশেষে পেশা ও বৃত্তির পার্থক্য বিশ্লেষণ করতে পারবো। আমরা শুরুতে জানব পেশা কি। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে যে সকল কাজ করে থাকি আমরা সেটিকেই পেশা বলে থাকি। সকল বিষয় কুলি, মজুর, রিক্সা চালক, ভ্যান গাড়ি, ডাক্তার, উকিল সবাইকে যে পেশায় যে কাজ করে জীবিকা নির্বাহ করে আমরা সকল কাজকেই আমরা সাধারণ দৃষ্টিকোণে পেশা বলে থাকি, কিন্তু আসলে সকল কাজেই পেশা না। পেশা অত্যন্ত সুপরিচিত একটি শব্দ। অতি প্রাচীনকাল থেকে মানুষ তার জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। জীবিকা নির্বাহের তাগিদে সৃষ্ট এসব অর্থনৈতিক কর্মকাণ্ডকে বৃত্তি বলা হয়, কিন্তু পেশা বলতে বিশেষ কোনো বৃত্তিকে বোঝানো হয় যেখানে পেশাগত কিছু বৈশিষ্ট্য, নৈপুণ্য, দক্ষতা, নিয়মনীতি ও মূল্যবোধ বিদ্যমান। তাই জীবন ধারণের জন্য সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে পেশা বলা যাবে না। শাব্দিক অর্থে পেশা শব্দটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর প্রকৃত রূপ এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি মানব ও সমাজ জীবনের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। অর্থাৎ আমরা সকল কাজকে বৃত্তি বলতে পারি, যে কাজ করে তাকে বৃত্তি বলা যায়, কিন্তু সকল কাজকে পেশা বলা যাবে না। আমরা একটু পরে যখন বৃত্তি কাকে বলে, পেশা কাকে বলে আলোচনা করব, তখন আমাদের এই কনসেপ্টটি পুরোপুরি ক্লিয়ার হবে। তবে আমরা সকলে শিক্ষিত অশিক্ষিত যে বিষয়ে পড়াশোনা করি না কেন, আমরা অন্য বিষয়ে পড়াশোনা করলে তারা সকল কাজকে পেশা বলে থাকে, কিন্তু যারা আমরা সমাজকর্ম নিয়ে পড়াশোনা করছি আমরা আজকের পর থেকে আমরা সকল কাজকে পেশা বলবো না, সকল কাজকে বৃত্তি বলবো না। আমরা আজকের পরে যারা সমাজকর্ম নিয়ে পড়াশোনা করছি তারা জানতে পারবো আসলে কোন কাজগুলো বৃত্তি আর কোন কাজগুলোকে পেশা বলা হয়। তো এখন আসি পেশার আলোচনায়। পেশা মানুষের জীবিকা অর্জনের জন্য একমাত্র পন্থা পেশা, যার প্রতিশব্দ হল প্রফেশন। পেশা শব্দটির আবেদনিক অর্থ হল বৃত্তি, জীবিকা বা কর্ম। তবে জীবন ধারণের জন্য জীবিকা সকল অর্জনই পেশা নয়। যেমন ভিক্ষাবৃত্তি জীবিকা অর্জনের মাধ্যম হলেও তাকে আমরা পেশা বলতে পারি না, কারণ পেশার জন্য কিছু তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন হয়। তাত্ত্বিক ও ব্যবহারিক যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন হয়। এখন আমরা জানবো এই পেশা শব্দটি আসলে কিভাবে আসলো, এর উৎপত্তি কোথা থেকে। পেশা শব্দটি ফার্সি ভাষা থেকে উৎপত্তি। পেশার ইংরেজি প্রতিশব্দ হলো প্রফেশন। পেশার ইংরেজি প্রতিশব্দ হলো প্রফেশন। প্রফেশন যা ল্যাটিন শব্দ প্রফেসর থেকে এসেছে। প্রফেশন যার অর্থ হলো টু মেক এ পাবলিক ডিক্লারেশন। অর্থাৎ পেশা হলো তাই যা সামাজিকভাবে স্বীকৃত এবং যার মাধ্যমে ব্যক্তি তার অর্জিত জ্ঞানকে জীবিকা অর্জনে প্রয়োগ করে থাকে। অর্থাৎ পেশা হতে গেলে তার কিছু কি হতে হবে, সেই বিষয়ে জ্ঞান,
দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন আছে। সাধারণভাবে নির্দিষ্ট কারিগরি দক্ষতা সম্পন্ন ব্যক্তি যখন তার মেধা, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা যথাযথভাবে ব্যবহার করে কাম্য লক্ষ্য অর্জনে সক্ষম হন এবং দক্ষতার সাথে জীবিকা অর্জন করেন, তখনই ওই ব্যক্তির কাজকে পেশা বলা হয়। ওই ব্যক্তির কাজকে পেশা বলা হয়। এখন যদি আমরা এই সম্পর্কে আরো কোনো একটা মনীষীর সংজ্ঞা জানি, তাহলে হয়তো আমরা আরো কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। সমাজকর্ম অভিধানে বলা হয়েছে, পেশা হলো এমন একদল জনগোষ্ঠী যারা নির্দিষ্ট সামাজিক প্রয়োজন বা চাহিদা পূরণে অভিন্ন সাধারণ মূল্যবোধ, দক্ষতা, কৌশল, জ্ঞান এবং বিশ্বাস অনুসরণ ও ব্যবহার করে। এটা হচ্ছে সমাজকর্ম অভিধানে বলা হয়েছে। আবার এই পেশার সংজ্ঞা দিতে গিয়ে বেন বলেন, পেশা হলো অপরকে নির্দেশনা, পরিচালনা বা উপদেশ প্রদানের এমন একটি জীবিকা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করা প্রয়োজন বা যার জন্য বিশেষ জ্ঞান অর্জন করতে হয়। তাহলে আমরা জীবিকা অর্জনের জন্য বিভিন্ন কাজ করে থাকি, কিন্তু যে কাজ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, যে কাজের জন্য দক্ষতার প্রয়োজন হয়, অভিজ্ঞতার প্রয়োজন হয়, সেটাকে আমরা পেশা বলবো। অর্থাৎ যেমন ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি কি ভিক্ষা করতে কি কোনো জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন আছে? বা কুলি বা মজুরি, রিক্সা চালক, এদের এই কাজগুলো করার জন্য কোনো জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তাই এই কাজগুলোকে আমরা পেশা বলতে পারি না। এগুলো হলো বৃত্তি। পেশা হতে গেলে অবশ্যই সেই কাজের জন্য আমাদের কি থাকতে হবে? সেই কাজের জন্য আমাদের জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন আছে। এই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োগ করে আমরা যে কাজ করি বা জ্ঞান, দক্ষতা প্রয়োগ করে তার মাধ্যমে যে জীবিকা অর্জন করি, সেটি হলো পেশা। যেমন ডাক্তারি, ওকালতি, শিক্ষকতা, একজন ইঞ্জিনিয়ার, এদের যে কাজগুলো, এই কাজগুলোকে অবশ্যই কি বলা হয়? এই কাজগুলোকে বলা হবে পেশা। কারণ এই কাজগুলো করতে গেলে অবশ্যই তার জ্ঞানের দরকার আছে, তার অভিজ্ঞতার দরকার আছে, তার দক্ষতার প্রয়োজন আছে। এই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা মিলিয়ে এর সমন্বয়ে যে কাজগুলো সম্পূর্ণ করা হয় এবং তার মাধ্যমে যে জীবিকা অর্জিত হয়, সেই কাজগুলোকে বলা হয় পেশা। আর যে কাজ করার পিছনে কোনো জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন নেই, সেগুলোকে বলা হয় বৃত্তি। বৃত্তি, যার ইংরেজি শব্দ হলো অকুপেশন। অকুপেশন, দুইটা শব্দ, পেশা আর হচ্ছে বৃত্তি। এই বৃত্তির ইংরেজি শব্দ হচ্ছে অকুপেশন আর পেশা হচ্ছে প্রফেশন। এখন বৃত্তি বলছি আমরা কোনগুলোকে? বৃত্তি হলো ওই সকল বিষয় যে কাজগুলো করার জন্য কোনো জ্ঞান, দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। যেমন ভিক্ষাবৃত্তি, কুলি, দিনমজুর, রিক্সা চালক, এই কাজগুলো করার জন্য আমাদের কি হয়? কোনো বিশেষ জ্ঞানের দরকার হয় না, বিশেষ অভিজ্ঞতার দরকার হয় না, কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা করে জীবিকা অর্জন করে থাকি। এই কাজগুলোকে বলা হচ্ছে বৃত্তি। আর যে কাজগুলো করার জন্য অবশ্যই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন আছে, সেগুলোকে বলা হচ্ছে পেশা। যেমন ডাক্তারি, ওকালতি, শিক্ষকতা, এগুলোকে বলা হচ্ছে পেশা। এই কাজগুলো। আর বৃত্তি যেমন ভিক্ষাবৃত্তি, ভিক্ষাবৃত্তি, কুলি, দিনমজুর, রিক্সা চালক, এই কাজগুলোকে বলা হচ্ছে বৃত্তি। এগুলো আর এগুলো হচ্ছে পেশা। তাহলে আমরা মনে রাখবো যে কোনগুলোকে পেশা বলা হচ্ছে? যে কাজগুলো করার পিছনে অবশ্যই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন আছে, সেগুলোকে বলা হচ্ছে পেশা। আর যে কাজগুলো করার জন্য, যে কাজগুলো করার পরে
আয় রোজগার হবে, দুটোটাই যদি জীবিকা নির্বাহ হয়। কিন্তু যে কাজগুলো বা যে কাজ করে জীবিকা নির্বাহ করার জন্য কোনো জ্ঞান দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না, সেগুলো বলা হয় বৃত্তি। তাহলে আমরা আজকের পর থেকে আর সকল কাজকে আমরা বৃত্তি বলবো না, আবার সকল কাজকে পেশা বলবো না। নিশ্চয়ই আমরা এতক্ষণ বুঝতে পেরেছি যে কোন কাজগুলোকে পেশা বলা হয় আর কোন কাজগুলোকে বৃত্তি বলা হয়, এটা সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এই পেশা এবং বৃত্তি উভয়ের উদ্দেশ্য কিন্তু জীবিকা অর্জন করা, উভয়ের উদ্দেশ্য হলো জীবিকা অর্জন করা। কিন্তু একটা কাজ করতে গেলে জীবিকা অর্জন করতে তার পিছনে আমাদের প্রচুর সময় দিতে হচ্ছে, আমাদের প্রচুর কি হলো জ্ঞান দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন হয়। এ হলো পেশা আর বৃত্তি। এরপরে আমরা আসবো পেশা ও বৃত্তির সম্পর্ক। আমাদের এখানে প্রথমে ছিল পেশা কি, আমরা সে সম্পর্কে জানতে পেরেছি। তাহলে আমরা যদি একটা অল্প কথায় সাধারণভাবে বলতে চাই পেশা কি, তাহলে আমরা বলবো যে কাজ করে জীবিকা অর্জনের জন্য বা যে কাজ করার জন্য জ্ঞান দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয় সেই কাজকে বলা হয় পেশা। আর যে কাজ করার জন্য কোনো জ্ঞান দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না সেটাকে বলা হচ্ছে বৃত্তি। তাহলে আমরা পেশা কি বৃত্তি কি জানতে পারলাম। এখন আমরা জানবো পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক। পেশা ও বৃত্তির সম্পর্ক। পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক। এখন আমাদের যদি পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক জানতে হয় তাহলে আমরা প্রথমে তো আমরা আগে জানতে হবে কি যে পেশা কাকে বলে, বৃত্তি কাকে বলে। ইতিমধ্যে আমরা পেশা ও বৃত্তি সম্পর্কে জেনেছি। পেশা কি আমি আবার রিপিট করি, পেশা হলো জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা সম্পন্ন যে কাজ করা হয় বা জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে যে কাজ করে জীবিকা অর্জন করা হয় সেটাকে বলা হয় পেশা। আর যে কাজ করে জীবিকা নির্বাহের জন্য কোনো জ্ঞান দক্ষতা অভিজ্ঞতার প্রয়োজন হয় না সেটাকে বলা হয় বৃত্তি। তাহলে এটাও কিন্তু একটা সম্পর্ক। এখন সম্পর্ক উভয়ের উদ্দেশ্য কি, উভয়ের উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা। পেশা ও বৃত্তি একে অপরের সাথে কি হয় পরস্পর সম্পর্কযুক্ত। এই দুইটা কি পরস্পর সম্পর্কযুক্ত। এদের ভিতরে মৌলিক কিছু পার্থক্য নির্দেশনা করা যাক, আমরা পার্থক্য পরে আসবো। এখন আমরা আলোচনা করবো হচ্ছে সম্পর্ক। জীবন ধারণের জন্য সকল কর্মই বৃত্তি হিসেবে পরিচিতি পায়, অর্থাৎ সকল বৃত্তি পেশা, কিন্তু সকল পেশা কিন্তু বৃত্তি নয়। অর্থাৎ সকল বৃত্তিই বলা হচ্ছে পেশা এই কারণে এরও উদ্দেশ্য হচ্ছে অর্থ উপার্জন করা, এরও উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা। কিন্তু এটার জন্য কোনো জ্ঞান দক্ষতার প্রয়োজন হচ্ছে না, কিন্তু এটার জন্য প্রয়োজন হচ্ছে। তাই বলা হচ্ছে যে সকল বৃত্তিই পেশা কিন্তু সকল পেশায় বৃত্তি নয়। যাক, তো এখন আমরা যদি এই সম্পর্কের আলোচনায় আসি, প্রথম হচ্ছে দেখি আমরা উভয় সেবা, উভয় সেবা, অর্থাৎ উভয় উদ্দেশ্য কি সেবা দেওয়া। উভয় উদ্দেশ্যে জীবিকা অর্জনের উজ্জ্বল একদিকে ঠিক আছে, একদিকে হলো কি সেটা তার বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছে, পারিশ্রমিক পাওয়া মানে সেবা দিচ্ছে। উভয় উদ্দেশ্যই হলো সেবা দেওয়া। পেশা ও বৃত্তির অন্যতম সম্পর্ক হলো সেবা প্রদানের ক্ষেত্রে। একজন পেশাজীবী মানুষকে যেমন সেবা দিয়ে থাকেন, তেমনি একজন বৃত্তিধারী ব্যক্তিও মানুষকে সেবা দিয়ে থাকে। তাই পেশা ও বৃত্তি উভয় কি উভয় হলো সেবা কার্য, উভয়ের উদ্দেশ্য হলো সেবা দেওয়া। 2 নম্বর আছে জীবিকা অর্জনের পন্থা। জীবিকা অর্জনের পন্থা। পেশা যেমন জীবিকা অর্জনের পন্থা, বৃত্তিও তেমনি জীবিকা অর্জনের পন্থা। জীবিকা অর্জনের পন্থা হিসেবে পেশা ও বৃত্তির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ উভয়ের উদ্দেশ্য হলো জীবিকা অর্জন করা, অর্থ উপার্জন করা। 3 নম্বর আছে শ্রম নির্ভর।
নির্ভর। শ্রমের ক্ষেত্রে পেশা ও বৃত্তির মাঝে সম্পর্ক রয়েছে। পেশার জন্য বুদ্ধিভিত্তিক শ্রম আর বৃত্তির জন্য কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রমের প্রয়োজন। আবার দুইটার জন্য কি হয়, অনেক সময় পেশার জন্য বুদ্ধিভিত্তিক পরিশ্রমও দরকার হয়, আবার কায়িক পরিশ্রমেরও দরকার হয়। তো এক্ষেত্রে দুটোটাই শ্রম নির্ভর। দুই এমন কোনোটি নয় যে না বৃত্তি হলে তার কোনো শ্রম দেওয়া লাগে না, বা পেশা হলে তার কোনো সেবা দেওয়া না, সে শুধু শুয়ে বসে আয় করতে পারবে না। দুটোটাই শ্রম নির্ভর। অর্থ উপার্জন করতে হলে, জীবিকা অর্জনের জন্য দুটোটাতে কি করতে হবে, শ্রম দিতে হবে। তবে কি হয়তো পেশার ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক শ্রমটা বেশি দেওয়া লাগে, আর বৃত্তির ক্ষেত্রে শারীরিক শ্রমটা বেশি দেওয়া লাগে। এরপর আছে দায়িত্ব। এরপরে হলো দায়িত্ব। পেশার ক্ষেত্রে যেমন দায়িত্ববোধ রয়েছে, বৃত্তির ক্ষেত্রেও তেমনি দায়িত্ববোধ রয়েছে। যেমন ডাক্তারের দায়িত্ব হচ্ছে কি, তার রোগীর সেবা দেওয়া, রোগীকে সুস্থতা করা। আবার ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে তার প্ল্যান প্রোগ্রামগুলো ঠিক মতো করা, ব্রিজ কালভার্ট যেখানে তৈরি করে সেটা যেন জনগণের কাজ করে, সেটা যেন কোনো ক্ষতির অনিষ্ট না হয়। তেমনি একজন ওকালতি যে করে, যিনি উকিল, তার সেবা হলো কি তার ক্লায়েন্টকে বিচার থেকে নির্দোষ প্রমাণ করা। এটা যেমন পেশার ক্ষেত্রে দায়িত্ববোধ। ঠিক তেমনি বৃত্তির ক্ষেত্রে, আমরা বৃত্তির ক্ষেত্রে কি বলেছিলাম, বৃত্তির ক্ষেত্রে বলেছিলাম যে কুলি, দিন মজুর, রিক্সা চালক, তাহলে দিন মজুর যে কাজ করতেছে তারও দায়িত্ব আছে। তারও দায়িত্ব হলো যে আমি যার বাড়িতে কাজ করতে এসেছি, যার কাজ করতেছি, তার সেই কাজটা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করা, যত সময় পর্যন্ত কাজ করা। আমি সময়ের আগে কাজ ছেড়ে দিব না, আমাকে সময় মতো কাজ করতে হবে, সেই কাজটা সুন্দর করে করতে হবে। অর্থাৎ দুইটা পেশার ক্ষেত্রেও তাদের প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে যথেষ্ট দায়িত্ব পালন করতে দায়িত্ব আছে। এরপর আছে পরিচিতি। পরিচিতি বৃত্তি এবং পেশা উভয় কাজের প্রকৃতি অনুসারে তাদের কি আছে, তাদের পরিচিত হয়। যে যে কাজ করে সেই অনুযায়ী তারা পরিচিতি লাভ করে। যেমন ডাক্তার, তিনি কি হচ্ছে, তার ওটাকে আমরা কি বলছি, পেশা। তো ডাক্তার সে তার চিকিৎসা সেবা দিচ্ছে, সে মানুষকে সেবা দিচ্ছে, সে এলাকায় গ্রামে গঞ্জে কিসের পরিচিত হচ্ছে, সে ডাক্তার হিসেবে পরিচিত হচ্ছে। শিক্ষক, তার কাজ কি, তার কাজ হচ্ছে শিক্ষকতা করা, ছেলে মেয়েদেরকে জ্ঞান দান করা, একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি শিক্ষাদান করতেছেন। তাহলে এলাকায় তার পরিস্থিতি হচ্ছে যে উনি একজন শিক্ষক। একজন উকিল, সে কি হলো, তার মক্কেলকে আইনেরা এসে তাকে নির্দোষ প্রমাণ করতেছে, তাদের এলাকায় পরিচিত হচ্ছে কিভাবে, তিনি একজন উকিল। আবার বৃত্তির ক্ষেত্রে যেমন একটা দিন মজুর, তাহলে উনি কাজ করতেছেন, ওনার কাজের ক্ষেত্রে ওনার পরিচিতি কি, যে উনি একজন দিন মজুর, উনি দিন মজুরের কাজ করেন। আবার কুলি একজন, ওই কাজ করতেছে, ওই কাজ দিয়ে তার পরিচিত হচ্ছে যে অমুক ব্যক্তি, উনি কুলি, উনি কুলির কাজ করেন। উনি রিক্সা চালক, উনি রিক্সা চালিয়ে উনি ওনার দিনাতিপাত করেন, উনি ওনার জীবিকা নির্বাহ করেন। তাহলে এই পেশা কি হলো, এই দুটো সম্পর্ক হলো পরিচিতি, যার যার অবস্থান থেকে সেই পরিচিতি লাভ করে থাকে। এরপর আছে সামাজিক সমস্যা সমাধান। সামাজিক সমস্যা সমাধান। সামাজিক সমস্যা সমাধান ও উন্নয়ন পেশা ও বৃত্তি উভয়ের মধ্যে বিদ্যমান। সমাজের পেশাজীবীর পাশাপাশি বৃত্তিজীবী যারা, তারা কি হয়, সমাজের উন্নয়নমূলক কাজে, উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অবদান রাখেন, তারাও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখেন। এ হলো মোটামুটি পেশা ও বৃত্তির মধ্যে সম্পর্ক। এখন আমরা আলোচনা করব পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য। তো আমরা এতক্ষণ আলোচনা করেছিলাম যে পেশা ও বৃত্তির সম্পর্ক, আমরা এটা এখন মুছে দেই। এরপর আমরা আলোচনা করব পেশা ও বৃত্তির পার্থক্য নিয়ে। পেশা ও বৃত্তির পার্থক্য আমরা
এতক্ষণ যেটা আলোচনা করেছিলাম পেশা ভিত্তিক সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে আমরা পেশা কাকে বলে, বৃত্তি কাকে বলে জেনেছিলাম, তারা উভয় সেবা দিয়ে থাকে সেগুলো আলোচনা করেছিলাম। এখন পেশা ও বৃত্তিকে আমরা বলছি যে উভয়ে পরস্পর সম্পর্কযুক্ত, কিন্তু এই পেশা সম্পর্কযুক্ত হলেও এদের ভিতরে কিছু পার্থক্য বিদ্যমান আছে, সেগুলি এখন আমরা জানি। প্রথমত হলো প্রত্যেক পেশার নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে। অর্থাৎ আমি বলছি প্রত্যেক পেশার ক্ষেত্রে আমাদের নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে। যেমন ডাক্তারি, ওকালতি, শিক্ষকতা, প্রত্যেকেরই নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে। পক্ষান্তরে বৃত্তির ক্ষেত্রে কোনো সুসংগঠিত জ্ঞান ভাণ্ডার নেই, এর জন্য বিশেষ কোনো শিক্ষার প্রয়োজন হয় না। যেমন কুলি, দিনমজুর, এদের এই কাজ করার জন্য কি হয়, এদের জন্য কোনো শিক্ষা, তাত্ত্বিক বা ব্যবহারিক কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। এর জন্য এদের এই ক্ষেত্রে তাদের সামান্য বুদ্ধি খাটিয়ে তারা কাজ করতে পারে। একটু মেধা থাকলে, একটু বুদ্ধি থাকলে তারা যে কোন কাজটি কীভাবে করতে হবে সেটি তারা করতে পারে। এর জন্য কোনো আলাদা কোনো জ্ঞান ভাণ্ডার নেই। এখন পরীক্ষার ক্ষেত্রে যদি এরকম আসে যে পার্থক্য, উভয়ের মধ্যে পার্থক্য তুলে ধরো, আমরা দুইভাবে লিখতে পারি। কেউ এভাবে লিখে সব তৈরি করে এ পাশে পার্থক্য লিখে এভাবে কাজ দিয়ে দেয় যে এ পাশে 1, 2, 3, 4 এভাবে লিখে, আবার এখানে 1 এভাবে লেখা যায়। আবার এভাবেও পার্থক্য লেখা যায়, আবার আরেকভাবেও লেখা যায়। সেটা আমরা এভাবেও দিতে পারি, যেটা আমি যে বলছিলাম যে যেমন আমি 1 নম্বরে কি বললাম, 1 নম্বরে বললাম যে পেশার ক্ষেত্রে তার কোনো নিজস্ব জ্ঞান ভাণ্ডার রয়েছে, আমার এখানে সেসব জ্ঞান ভাণ্ডার। পক্ষান্তরে আমরা এভাবে লিখতে পারি শব্দ দিয়ে যে পক্ষান্তরে বৃত্তির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো জ্ঞান ভাণ্ডার নেই, এভাবে লেখা যায়। পার্থক্যটা আমরা দুইভাবে লিখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। তো আমরা 1 নম্বরে কি বলেছিলাম, আমরা 1 নম্বরে বলেছি যে পেশার ক্ষেত্রে তার কি নিজস্ব জ্ঞান ভাণ্ডার আছে। যেমন ডাক্তারি, ওকালতি, শিক্ষকতা, এগুলোতে এদের নিজস্ব জ্ঞান ভাণ্ডার আছে। পক্ষান্তরে বৃত্তির ক্ষেত্রে কি হচ্ছে, তাদের নিজস্ব কোনো জ্ঞান ভাণ্ডার নেই। যেমন কুলি, দিনমজুর। 2 নম্বরে বলছে পেশাদার ব্যক্তিকে শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ নৈপুণ্য এবং দক্ষতা অর্জন করতে হয়। পেশাদার ব্যক্তির কি হয়, তার শিক্ষা এবং তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে তার বিশেষ দক্ষতা ও কৌশল অবলম্বন করতে হয় বা দক্ষতা অর্জন করতে হয়। বৃত্তির জন্য তাত্ত্বিক বা ব্যবহারিক কোনো শিক্ষার প্রয়োজন হয় না। তাহলে এই কথাটি আমরা এইভাবে লিখব যে পেশার ক্ষেত্রে কি হয়, তার তাত্ত্বিক এবং ব্যবহারিক জ্ঞানের প্রয়োজন হয়, দক্ষতা অর্জনের প্রয়োজন হয়। পক্ষান্তরে বৃত্তির ক্ষেত্রে তাত্ত্বিক বা ব্যবহারিক কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। 3 নম্বরে বলছে পেশাগত কাজ অবশ্যই প্রযুক্তি সম্পন্ন। পেশাগত কাজ অবশ্যই সেটা কি হবে, প্রযুক্তি সম্পন্ন। তার ভিতরে জ্ঞান বিজ্ঞানের ছোঁয়া থাকতে হবে। সেটা অবশ্যই কি হলো, যুক্তিভিত্তিক, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং তথ্যভিত্তিক। তাই বলছে যে পেশাগত কাজ অবশ্যই প্রযুক্তি সম্পন্ন। পক্ষান্তরে বৃত্তিমূলক কাজ এটা কি প্রযুক্তি সম্পন্ন হইতেও পারে, আবার নাও হইতে পারে, কিন্তু পেশা যেটা হবে সেটা অবশ্যই প্রযুক্তি নির্ভর হতে হবে, তা না হলে সেটি কখনো পেশা হবে না। আর বৃত্তিমূলক কাজ প্রযুক্তি হইতেও পারে, প্রযুক্তি নির্ভর নাও হইতে পারে। 4 নম্বর আছে পেশার উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিটি পেশারই পেশাগত প্রতিষ্ঠান রয়েছে। অর্থাৎ পেশার উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণের জন্য তার কি হলো, প্রতিটি পেশারই নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। যেমন আমি একজন শিক্ষক, আমি ছেলে মেয়েদেরকে জ্ঞান দান করতেছি কি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। যেমন আমি শিমুলতা কলেজের শিক্ষক, আমি এই শিমুলতা এটা একটা প্রতিষ্ঠান, শিমুলতা কলেজটা কিন্তু একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি সেবা দিয়ে দিচ্ছি কাদেরকে, ছেলে মেয়েদেরকে, শিক্ষার্থীদেরকে। তাই বলছেন যে পেশার ক্ষেত্রে কি হয়, তাদের একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সেবা দিয়ে থাকে। একদম ডাক্তার, উনি যখন সেবা দিচ্ছেন, উনি সেবাটা কি হচ্ছে, কোনো একটা ব্যানারে এখানে হয় ক্লিনিক অথবা হাসপাতাল অথবা কি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা প্রদান করতেছেন। একজন উকিল, তিনিও কিন্তু একটা ফার্মের সদস্য, একটা বারের সদস্য, তার মাধ্যমে কিন্তু উনি ওনার সেবাটা প্রদান করতেছেন। পক্ষান্তরে বৃত্তিমূলক কাজে এই ধরনের কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন নেই বা প্রয়োজন হয় না। বৃত্তিমূলক কাজ করার জন্য সেটা প্রতিষ্ঠান, হ্যাঁ এখন একটা প্রতিষ্ঠানের অধীনে একটা দিন মজুর কাজ করতে পারে, 2 দিন, 10 দিন, 5 দিন বা মাস মজুর হতে পারে, কিন্তু স্পেসিফিক বৃত্তিমূলক কাজের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রয়োজন নেই বা প্রতিষ্ঠান নেই। 5 নম্বর হচ্ছে পেশাদার কর্মীদের নিজ নিজ পেশায় দায়িত্ব কর্তব্যবোধ রয়েছে।
পেশাদার কর্মীদের নিজ নিজ পেশা, যার যে পেশা আছে সেই পেশা তাদের নিজস্ব দায়িত্ব ও কর্তব্যবোধ রয়েছে এবং জবাবদিহিতা রয়েছে। অবশ্যই পেশাদার কাজ যেটা যে করতেছে তার দায়িত্ববোধ আছে, তার জবাবদিহিতা আছে। যেমন আমরা কি বলেছি যে একটি ডাক্তার, তার দায়িত্ববোধ আছে যে আমার রোগীকে সুস্থ করে তুলতে হবে, রোগীকে সুস্থ করে তোলাই হলো আমার একমাত্র ধ্যান এবং জ্ঞান। আমি শিক্ষকতা করতেছি, আমার উদ্দেশ্য কি আমার ছেলে মেয়ে যেন তারা ভালোভাবে শিক্ষা, এখান থেকে যেন তারা সুশিক্ষা পায়, আমি তো তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আমার ভিতরে যতটুকু আছে, আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি সেটুকু যেন আমি তাদের মধ্যে বিলিয়ে দিতে পারি, তারা যেন বড় হয়ে দেশ ও দশের মঙ্গল এবং কল্যাণে আসতে পারে। এটা যেমন আমার দায়িত্ব এবং কর্তব্য এবং এটা একটা মূল্যবোধ। তাই বলছে যে পেশাগুলোর যে কাজ সেই ইতিহাসে তাদের প্রত্যেকেরই যারা পেশাদার তাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্যবোধ রয়েছে। পক্ষান্তরে বৃত্তিধারী ইচ্ছা মতো কাজ করতে পারে, এখানে এদের কোনো জবাবদিহিতা নেই। অর্থাৎ যারা বৃত্তিমূলক কাজ করতেছে ওরা ইচ্ছা মতো, ওদের কোনো জবাবদিহিতা নেই। এরপর হলো পেশার সকল শর্ত পূরণ করা পেশার জন্য বাধ্যতামূলক। পেশার যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করা পেশার জন্য বা ওই পেশাদার ব্যক্তি যিনি ওনার জন্য সেটি বাধ্যতামূলক। বৃত্তির ক্ষেত্রে শর্ত পূরণের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ একজন পেশাদার হিসেবে কাজ করতে গেলে তার যে শর্তগুলো, যেমন শিক্ষকতা পেশাকে আমি যদি বলি, শিক্ষকতা পেশা হলে আমাকে এখানে তারা কি শর্ত দিয়েছে যে অবশ্যই তাকে মাস্টার ডিগ্রি পাস হতে হবে। তাহলে আমি যদি মাস্টার ডিগ্রি পাস না করি তাহলে কি আমি এখানে দরখাস্ত করতে পারবো? পারবো না। তাহলে অবশ্যই তার যে শর্ত। তারপরে কি হলো, যেমন আমার শিক্ষকতা পেশা আসতে হলে শুধু মাস্টার ডিগ্রি পাস হলে হবে না, তার সাথে সাথে কি করতে হবে, আবার বলছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করতে হবে, আবার মেরিট লিস্টে থাকতে হবে। তাহলে আমি মাস্টার ডিগ্রি পাস করলাম কিন্তু আমি ওই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করতে পারলাম না, মেরিট দিতে হবে, তাহলে কি আমার চাকরি হবে? কারণ আমার ওই 8টা শর্ত, তাহলে আমি ওই শর্ত যদি পূরণ করতে না পারি তাহলে আমি শুরুতে বাদ পড়ে যাবো। আমাকে নিয়োগ পরীক্ষা দিতে হবে, আমাকে ভাইভা দিতে হবে। এই যে শর্তগুলো আছে সেই শর্তগুলো কি হলো পেশার জন্য বাধ্যতামূলক, এগুলো মেনে চলতে হবে। একজন যদি ডাক্তার করতে চায় তার ডাক্তার করতে কি হবে, আগে তাকে ডাক্তার পাস করতে হবে, ডাক্তারের সার্টিফিকেট অর্জন করতে হবে, তারপরে তাকে ডাক্তারি পেশায় নিয়োজিত হতে হবে। একজন যদি ওকালতি করতে চায় তার ওকালতি করতে গেলে তাকে কি করতে হবে, তাকে আগে ল পাস করতে হবে, সেখান থেকে তার ল পাসের সার্টিফিকেট অর্জন করতে হবে, তারপর তাকে বার ল পরীক্ষা দিতে হবে, বারের সদস্য হতে হবে, সেখানে পাস করতে হবে, তারপরে সে কোর্টে যেয়ে প্র্যাকটিস করতে পারবে, তা নাহলে সে কোর্টে প্র্যাকটিস করতে পারবে না। তাহলে এই জন্য বলছে যে পেশার ক্ষেত্রে কি হলো, সকল শর্ত পূরণ করা পেশার জন্য বাধ্যতামূলক। পক্ষান্তরে বৃত্তির ক্ষেত্রে শর্ত পূরণের কোনো প্রয়োজন নেই, কারণ একজন দিন মজুর, একজন কুলি, একজন রিক্সা চালক তার এখানে কোনো শর্ত পূরণ করা লাগে না। তাই বলছে যে বৃত্তির ক্ষেত্রে কোনো শর্তের প্রয়োজন নেই, শর্ত পূরণ করার কোনো প্রয়োজন নেই। পেশার উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। পেশার উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা। বৃত্তিমূলক কাজে সেটা জনগণের কল্যাণ হইতেও পারে, নাও হইতে পারে, কন্ট্রাডিক্টরি আছে। বৃত্তিমূলক কাজ সেটা জনগণের কল্যাণ হইতেও পারে, না হইতে পারে, কিন্তু পেশামূলক যে কাজ সেটা অবশ্যই কি হবে, সেটা অবশ্যই জনগণের কল্যাণ সাধনমূলক হবে। সেটা অবশ্যই পেশার উদ্দেশ্যই হলো জনগণের কল্যাণ সাধন করা। এরপর আছে প্রতিটি পেশার কতগুলো স্বতন্ত্র মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড আছে। অর্থাৎ প্রত্যেকটি পেশারই কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে, স্বতন্ত্র মূল্যবোধ থাকে এবং নৈতিক কোড অফ এথিক্স, নৈতিক মানদণ্ড থাকে। কারণ আমি যখন এই শিক্ষকতা পেশায় এসেছি তাহলে আমার কিছু বিধিনিষেধ আছে। এখন ডাক্তার যখন ডাক্তারি পেশায় থাকে তখন তার কিছু বিধিনিষেধ, প্রত্যেক পেশারে কিছু বিধিনিষেধ থাকে, প্রত্যেক পেশার কিছু নিজস্ব মূল্যবোধ থাকে। অর্থাৎ প্রত্যেকে সেই মূল্যবোধগুলো মেনে চলতে হয়, সেই নৈতিক মানদণ্ড আছে, সেই মানদণ্ডগুলো তাকে মাথায় রাখতে হয়, সেই মূল্যবোধ ধারণ করতে হবে, সেই নৈতিক মানদণ্ড মেনে তাকে কাজ করতে হয়। কিন্তু বৃত্তির ক্ষেত্রে এই ধরনের কোনো মূল্যবোধের বা কোনো নীতির নেই, তারা এর কোনো প্রয়োজন হয় না বৃত্তিমূলক কাজে। কিন্তু পেশামূলক কাজে, পেশার কাজে অবশ্যই কি হবে, স্বতন্ত্র মূল্যবোধ এবং ওই পেশার কিছু মূল্যবোধ থাকে। যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করবে সেই প্রতিষ্ঠানের কিছু মূল্যবোধ থাকে, এগুলো তাকে অবশ্যই মেনে চলতে হয় পেশার ক্ষেত্রে। এরপর আছে প্রত্যেক পেশায় মানুষকে স্বাবলম্বী করতে চেষ্টা করে, প্রত্যেক পেশায় মানুষকে স্বাবলম্বী করতে চেষ্টা করে। পক্ষান্তরে বৃত্তি মানুষকে স্বাবলম্বী নাও করতে পারে।
কিন্তু পেশামূলক যে কাজ বা পেশা মানুষকে অবশ্যই কি করে, সেটিকে তাকে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করে। এরপরে হলো পেশাদার ব্যক্তিদের মধ্যে সেবামূলক মনোভাব থাকে। অর্থাৎ প্রত্যেকটা পেশা, যেমন আমি বললাম ডাক্তারি, শিক্ষকতা, ওকালতি, ইঞ্জিনিয়ার, সব প্রত্যেক যে যে পেশা আছে সেই পেশার অবশ্যই কি থাকে, তাদের সেবামূলক মনোভাব থাকে। বৃত্তিধারী ব্যক্তিদের মধ্যে সেবামূলক মনোভাব থাকতেও পারে, নাও থাকতে পারে। তার কাজ কি, শুধুমাত্র যে আমি এখানে শ্রম দিচ্ছি, শ্রমের বিনিময়ে আমি অর্থ উপার্জন করব, সেটা কি হলো জনগণের কল্যাণ হইতেও পারে, সেবামূলক হইতেও পারে, না হইতে পারে। কিন্তু পেশাদার ব্যক্তির কাজ, পেশাদার ব্যক্তিত্ব অবশ্যই সেবামূলক মনোভাব থাকবে। এরপরে হলো সামাজিক স্বীকৃতি ব্যতীত পেশার মর্যাদা অর্জন সম্ভব নয়। অর্থাৎ পেশামূলক যে কাজ আছে, যে কাজগুলো আমরা পেশা বলছি, সেগুলো অবশ্যই সামাজিক স্বীকৃতি আছে। সামাজিক স্বীকৃতি ছাড়া কোনো কাজ, পেশা মান অর্জন হয় না। পক্ষান্তরে বৃত্তিধারী ব্যক্তিদের কি হলো, সামাজিক স্বীকৃতির প্রয়োজন হয় না। কারণ আমি যেমন একজন সমাজকর্মী হিসেবে কাজ করবো, অবশ্যই রাষ্ট্র এবং সমাজ আমাকে একজন পেশাদার সমাজকর্মী হিসেবে স্বীকৃতি প্রদান করে, আমাকে সার্টিফিকেট প্রদান করবে যে ইনি একজন পেশাদার সমাজকর্মী, উনি সমাজের উন্নয়নের জন্য কাজ করবেন। আমাকে অবশ্যই সমাজ কি করবে, রাষ্ট্র আমাকে কি করবে, একটা সার্টিফিকেট প্রদান করবে। যিনি ডাক্তারি পেশা আসবেন, ডাক্তার হতে গেলে তাকে ডাক্তারি পাশ করার পরে অবশ্যই ওই প্রতিষ্ঠান তাকে একটা সার্টিফিকেট প্রদান করবে, তারপরে উনি সেবা প্রদান করতে পারবেন। তাই বলছে যে পেশাকে অবশ্যই দিতে হবে সামাজিক স্বীকৃতি থাকে, কিন্তু বৃত্তির ক্ষেত্রে সামাজিক স্বীকৃতির প্রয়োজন হয় না। এগুলো হলো পেশা ও বৃত্তির মধ্যে মোটামুটি পার্থক্য। এখন আমি বলব, পেশা বৃত্তির মধ্যে উপযুক্ত পার্থক্য সমূহ পরিলক্ষিত হলেও একথা সন্দেহাতীতভাবে বলা যায় যে পেশাও একটি বৃত্তি। আমি প্রথমেই বলেছিলাম যে পেশাও একটি বৃত্তি, অর্থাৎ সকল পেশাই বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। সকল পেশায় বৃত্তি, কিন্তু সকল বৃত্তি পেশা নয়। এখন এই হলো মোটামুটি আজকের আলোচনা। তো আমরা একটু বোর্ডে যাই, আমাদের শিক্ষক বলে কি ছিল প্রথমে, যে পেশা কি তা আমরা বলতে পারবো। আমরা পেশা সম্পর্কে এবং বৃত্তি সম্পর্কে ব্যাপক আলোচনা করেছি। সেই আলোচনার মাধ্যমে তার যে জিনিস যেটা আছে, যে আমরা অল্প কথায় যদি একটু সুন্দর করে সাজিয়ে বলতে যাই যে পেশা কি, তাহলে আমরা বলবো জীবিকা অর্জনের জন্য যে কাজগুলো করা হয় সেই কাজ, অর্থাৎ আমরা যে কাজ জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার মাধ্যমে যে কাজ করে জীবিকা অর্জন করা হয় সেটিকে বলা হচ্ছে পেশা। যেমন ডাক্তারি, ওকালতি, ইঞ্জিনিয়ার, এগুলো হলো পেশা। অর্থাৎ এই যে কাজগুলো করার জন্য অবশ্যই জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন আছে, সেই কাজগুলোকে আমরা পেশা বলি। আর যে কাজগুলো করার জন্য বা যে কাজ করে জীবিকা অর্জনের জন্য কোনো জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন নেই, সেটিকে আমরা বলি বৃত্তি। এ হলো বৃত্তি। এরপর আছে পেশা ও বৃত্তির সম্পর্ক। আমরা পেশা ও বৃত্তির সম্পর্কে আমরা পড়েছিলাম যে উভয়ের উদ্দেশ্য হলো কি, উভয়ের উদ্দেশ্য হলো অর্থ উপার্জন করা, উভয়ের উদ্দেশ্য হলো সেবা আছে, তারপরে প্রত্যেক একে অপরের কি হলো পরস্পর সম্পর্কযুক্ত। এগুলো হচ্ছে পেশা ও বৃত্তির সম্পর্ক। এরপর আমরা আলোচনা করেছি পেশা ও বৃত্তির পার্থক্য বিশ্লেষণ করতে পারবে। আমরা পেশা ও বৃত্তির পার্থক্য, অর্থাৎ সকল বৃত্তি পেশা, কিন্তু সকল পেশায় বৃত্তি নয়। পেশা হিসাবে হতে গেলে সে কাজের অবশ্যই তার পেশা নিজস্ব জ্ঞান ভাণ্ডার আছে, কিন্তু বৃত্তিমূলক কাজের জ্ঞান ভাণ্ডার নেই। পেশা হতে হলে সে অবশ্যই সেটা জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন আছে। বৃত্তিমূলক যে পেশা, বৃত্তিমূলক যে কাজ করি, সেটার জন্য কি হলো কোনো জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার প্রয়োজন হয় না। পেশা অবশ্যই সেটা সেবাধর্মী হতে হবে, সেটা অবশ্যই সেবামূলক হতে হবে। বৃত্তি সেটা সেবাধর্মী হইতেও পারে, নাও হইতে পারে। এরপরে পেশা যেটি আছে, পেশা কি বলা আছে, তার কি হলো স্বতন্ত্র মূল্যবোধ থাকবে, তার নৈতিক মানদণ্ড আছে। কিন্তু বৃত্তিমূলক কাজের ক্ষেত্রে এই ধরনের কোনো স্বতন্ত্র মূল্যবোধ বা বৈশিষ্ট্যের কোনো প্রয়োজন নেই। এগুলোই হলো মোটামুটি পেশা বৃত্তির সম্পর্ক এবং পেশা বৃত্তির পার্থক্য। তো আজকের আলোচনা এ পর্যন্ত। তোমরা যারা এখনো পর্যন্ত শিমুলজা অনলাইন ক্লাসের সাথে যুক্ত হও নাই,
তাদেরকে আমি বলবো তোমরা খুব দ্রুত শিমুরেজা অনলাইন ক্লাসের সাথে যুক্ত হয়ে যাও। এই অনলাইন শিমুরেজা অনলাইন ক্লাসটি সাবস্ক্রাইব করবে এবং প্রতিদিন আমাদের যে ক্লাসগুলো অনলাইনে আপলোড হচ্ছে তোমরা সেই ক্লাসগুলো সকলে দেখবে এবং বাড়িতে পড়াশোনা করবে। সকলে সামনে শীত আসতেছে, এই শীতের মৌসুমে করোনা আবারও হয়তো মহামারী আকার ধারণ করতে পারে, বিশ্ব সংস্থা থেকে সেরকমই পূর্বাভাস দেওয়া হচ্ছে। তো সকলে এই করোনা এই প্রাকৃতিক বিপর্যয় থেকে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো, এই প্রত্যাশা আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।